হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিগলানুর বিডি চ্যানেল ও পেজে। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো, আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। এই জন্য একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তেলটা গরম হলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 4 পিস। এবারে পেঁয়াজটাকে নেড়েচেড়ে 4-5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাঝারি আঁচে। এখন পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এবারে নেড়েচেড়ে কম আঁচে রসুন বাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি 2 মিনিট সময় নিয়ে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি তেলের মধ্যে 1/2 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি তেলের মধ্যে 1/3 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবারে মশলাগুলোকে নেড়েচেড়ে 1 মিনিট সময় নিয়ে কম আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজার সময় অবশ্যই চুলার তাপটা কম আঁচে রাখবেন, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। এবারে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। মশলাটা আমি যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে না উঠে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে মশলার মধ্যে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি 250 গ্রাম। চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 3-4 মিনিট মশলার সাথে কষিয়ে নিব। এই সময় চুলার তাপটা মাঝারি আঁচে রাখবো। আমি চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে এভাবে নিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে মশলার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে নিচ্ছি 500 গ্রাম। শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে রান্না করে নিব 2 মিনিট সময় নিয়ে। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে শাকগুলোকে নেড়েচেড়ে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবুজ শাক রান্নার সময় রান্নাটা মাঝারি আঁচে করবেন এবং চুলার আঁচটা সবসময় একরকম রাখবেন, তাহলে শাকটার সবুজ কালারটা চেঞ্জ হবে না। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে শাকগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এভাবে নেড়েচেড়ে শাকটাকে রান্না করব আরও 5 মিনিট সময় নিয়ে। শাকের ঝোলটা একদম মাখা মাখা হয়ে এসেছে এবং শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। শাকের কালারটা চেঞ্জ হয়নি, একদম সবুজ কালারে আছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। এখন গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো দেন না অবশ্যই ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।